ঈদ শব্দটা শুনলেই সাধারণত আমাদের চোখের সামনে বিভিন্ন মজাদার খাবার, একে অপরের সাথে কোলাকুলি এসব ভেসে ওঠে, কারণ আমাদের দেশে এভাবেই পালিত হয়। কিন্তু মজার ব্যাপার হলো, পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু আমাদের দেশের মতো করেই ঈদ পালন হয় না। তারা ঈদ পালন করে থাকে ভিন্ন নিয়মে, ভিন্ন সময়ে এবং ভিন্ন সব পদ্ধতিতে, যা আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। আর আজ আমরা দেখব পৃথিবীর অন্যতম কিছু মুসলিম ও অমুসলিম দেশে কিভাবে ঈদ উদযাপিত হয়। তো চলুন শুরু করা যাক। ইন্দোনেশিয়া মুসলিম প্রধান দেশ, আর এখানে ঈদ পালন করা হয় বেশ জাঁকজমকপূর্ণভাবে। রাজকীয় সভা আয়োজন করা হয়, আর এখানে ঈদ লেবানন নামে পরিচিত। ঈদের দিন সবার ঘরে টেবিল ভর্তি অনেক রকমের মজাদার সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়। আমাদের দেশের মতো সেখানে সেমাই এর প্রচলন না থাকলেও সে দেশে এদের মূল আকর্ষণ লাফ নামক এক ধরনের বিশেষ লেয়ারকে। ঈদ আসলেই ইন্দোনেশিয়াতে ড্রাম এবং আতশবাজি ফুরিয়ে আনন্দ আর ওই হুল্লোড়ে মেতেছে সব বয়সী মানুষ। আর এতে এমন দৃশ্য দেখা যায় যেগুলো দেখলে সবারই ভালো লাগবে। মালয়েশিয়াতে সাধারণত হারিয়ানা বেশ পরিচিত। ঈদের সময় পালিতানা মুক্তি দিয়ে মালয়েশিয়াকে বাড়ি সাজানো হয়। তাদের টেবিল সেজে ওঠে বেশ মুখরোচক এবং সুস্বাদু খাবার দিয়ে। এসব খাবারের মধ্যে রয়েছে খেতুপারা এবং লোমান। তবে দিনের বাকিটা সময় তারা আমাদের মতোই কাটায়। তুরস্ক ঈদ উল ফিতর তুরস্কের শেখের বাইরাম নামে পরিচিত। এর অর্থ মিষ্টি উৎসব। নামাজ শেষে একে অন্যকে মধুবায়ে রমজানের শুভেচ্ছা জানানো হয়। এর অর্থ তোমার উৎসব শুভ হোক। ঈদ উপভোগ মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং প্রিয়তে হারিরি আইডিল 54-এ ঈদের শুভেচ্ছা জানানো হয়। হারিরি অর্থ উৎসবের দিন বা উদযাপনের দিন। নাইজেরিয়াতে ঈদ উল ফিতর ঈদ উল আজহার চেয়ে কম বা গুরুত্বপূর্ণ ভাবা হয়। তারা ঈদের শুভেচ্ছা জানানোর জন্য বারাকাল্লাহ বলে। সালমা অর্থ ঈদ। যে ভাষাতেই জানাক না কেন, সবারই উদ্দেশ্য থাকে শান্তি, বরকত এবং শুভকামনা। ঈদ আমাদের সবার জীবন শান্তি এবং বরকত বয়ে আনো। ঈদ মোবারক। আজকের এই ভিডিওটি মেক করা হলো বিবিএন নিউজে। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ইন্টারেস্টিং গল্প পেতে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।